যেখানে আদালত আছে, 21শে আগস্টের গ্রেনেড হত্যা মামলার আসামি ছেড়ে দেওয়া হচ্ছে, কি বলে 10 ট্রাক অস্ত্র, যেটা কেয়ারটেকার সরকারের সময় যে কাজ শুরু হয়েছিল, তাদের সব মাফ করে দেওয়া হচ্ছে। বিডিআর বিদ্রোহী সবাইকে মাফ করে দেওয়া হচ্ছে। আইন আছে এই দেশে, যারা সাজাপ্রাপ্ত সবাইকে মাফ করে। এই আদালতে আমি যাবো নিজে ফেস করার জন্য। আপনি যদি সবার আগে একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যেহেতু আপনার সাথে কথা বলছি, যে আসলে বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশন, আওয়ামী লীগের সভানেত্রীর দেশ ছেড়ে যে চলে যাওয়া, এসব বিষয়ের ক্ষেত্রে অনেক জায়গাতেই যারা দলও করেন না তারাও বলছেন যে আওয়ামী লীগ এখন পর্যন্ত আওয়ামী লীগের একজন লোকও বলে নাই যে আমরা যা করেছি তার জন্য আমরা দুঃখিত। বিকজ প্রায় 2000 লোককে হত্যা করা হয়েছে, প্রায় 20,000 লোক আপনার আহত অবস্থায় এখনও কাতরাচ্ছে, প্রায় 500 না 600 লোক আমি শুনেছি এরা জীবনের মতো আপনার মানে পঙ্গু হয়ে গেছে, কেউ কেউ অন্ধ হয়ে গেছে সারা জীবনের মতো। হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনার মানে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে পাচার হয়ে চলে গেছে। দুর্নীতি হয়েছে, মানে হয় নাই কি, তারপরে মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, অনেক কিছু হয়েছে। সো অনেকে মনে করেছিল যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হবে যে ওকে, উই মেড এ মিস্টেক অ্যান্ড উই আর সরি ফর ইট, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কিছু শোনা যায় নাই। হোয়াট ইজ দ্য রিজন? মানে আপনারা কিভাবে জাস্টিফাই করছেন? এই কথাটা কিন্তু বহুবার বলেছি আমি, আপনার এখানেও বলেছি যে জুলাই আগস্টের যে মিটিকুলাস ডিজাইনে যে বিপ্লব বলেন বা উৎখাত করাই বলেন, সরকার উৎখাত, মিটিকুলাস ডিজাইন, যে মিটিকুলাস ডিজাইন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে খুঁজে পাওয়া যাবে যে এই যে এতগুলো মৃত্যু হলো, আমরা কিন্তু ডে ওয়ান তাই বলছি, আমি বলছি পার্সোনালি, প্রত্যেকটা হত্যাকাণ্ডে কে কিভাবে মারা হলো, খুন হলো, এটা খুঁজে বের করা হচ্ছে। এটা আমাদের সবার দায়িত্ব, এই সরকারের দায়িত্ব, যে কোনো সরকারের তার দায়িত্ব। এটা কিন্তু আমরা ডে ওয়ান তাই বলছি। এবং আবারও বলছি, অদ্যবধি 5ই আগস্টের সেই সময় থেকে মিটিকুলাস ডিজাইনের যে অংশ হিসেবে আজ পর্যন্ত যা হচ্ছে, সেই মিটিকুলাস ডিজাইনের যদি আমরা অ্যানালিসিস করে এই সমস্ত হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই তাদের বিচার করা উচিত। বিচার কিন্তু বাংলাদেশে হচ্ছে না, কিন্তু 6 মাস হয়ে গেছে, বিচার কিন্তু এখনো শুরু হয়নি। আমাকে শেষ করতে দেন, বিচার কিন্তু এখনো শুরু হয়নি, শেষ হয়নি। আজকে যারা আহত হয়েছে, যারা হসপিটাল আছে, তারাও কিন্তু চিকিৎসা পাচ্ছে না। কিন্তু এদিকে সংস্কার নিয়ে বড় বড় অফিস টফিস নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কোনো খবর নাই। আজকে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গা হচ্ছে, এবং খালি তাই না, যে দেশে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে আর্মিকে, সেই অবস্থায় যেভাবে গত 2 দিন দেশটা চলছে, সে দেশে কোনো সরকার আছে বলে তো অনেকে হয়তো প্রশ্ন তুলতেও পারেন। যেটা উনি বললেন যে সমস্ত ঘটনা বাংলাদেশে হচ্ছে, যে দেশ, যেটা আপনি বললেন 1,500 লোক মারা গেছে, 30,000 লোক আহত হয়েছে, এটাই ইস্যু করি একটা জাতীয় কনসেনসাস, যে কারা মারলো, কিভাবে তারা মারা গেল, এবং সেটাকে বের করতে হবে। আর 2 নম্বর যেটা বলতে, দুর্নীতির কথা বললাম, সেই দুর্নীতির ব্যাপারে আমি কিন্তু একই কথা বলি। আপনারা তো এখন ক্ষমতায় আছেন, বের করেন। খালি বললে হবে না বিলিয়ন বিলিয়ন ডলার চলে গেছে, অমুক গেছে, তমুক গেছে, বললে তো হবে না। ইউ হ্যাভ অল দি ডকুমেন্টস নাও, ইউ এভরিথিং আন্ডার ইউর কন্ট্রোল। আপনি বের করেন, আমার কাছ থেকে বের করেন, আমার কাছ থেকে নেন। আপনি কি বলতে, I'm willing to offer myself also, যে আমি যদি কোনো টাকা দুর্নীতি করে নিয়ে এসে থাকি, I am also offering myself too. So আমি সে খালি বললে তো হবে না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে কি আপনি আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সভার প্রেসিডেন্ট হিসেবে যে অভিযোগের কথা বলা হচ্ছে, খুন, গুম, হত্যা, রাহাজানি, দুর্নীতি, লুপাট, নাই কি এই সবগুলো অস্বীকার করছেন আপনি? আমি তো অস্বীকার করলাম কেমন করে? আমি তো অস্বীকার করছি না। প্রতিটা ঢাকা ইউনিভার্সিটিতে যা মারা হলো, জাহাঙ্গীরনগর ছাত্র মারা গেল, কয়েকদিন আগে 2 জন জয় বাংলা ছবি না গেছে যা মারা গেল, আমি বলছি প্রত্যেকটা হত্যাকাণ্ড, এবং ওই 6 জুলাই না প্রথম যে 6 জন মারা গেল, তার থেকে শুরু করে অদ্যবধি যারা মারা গেছে প্রত্যেকেরই বিচার হওয়া, যে বের করা উচিত যে কারা কাকে কিভাবে হত্যা করা হলো। পুলিশ করলো না, এটা আওয়ামী লীগ করলো, না এটা
আওয়ামী লীগের কোন অঙ্গ সহযোগী সংগঠন করলে এটা বাইর করা উচিত। তো সাবেক প্রধানমন্ত্রীকে তো অলরেডি অ্যাকিউজ করে উনাকে মানে উনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। সো উনি দেশে গিয়ে ফেস করুক, তাহলে উনি ফেস করবেন ডেফিনেটলি ফেস, সময় মতো ডেফিনেটলি ফেস করবেন। বঙ্গবন্ধুর কন্যা সময় মতো আমরা ডেফিনেটলি ফেস করবো। সেই অবস্থা, সেই আদালত যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় অবশ্যই যাবো আমরা সেখানে। যেখানে আদালত আছে, 21শে আগস্টের গ্রেনেড হত্যা মামলা আসামি ছেড়ে দেওয়া হচ্ছে, অস্ত্র কি বলে 10 লাখ অস্ত্র, যেটা কেয়ারটেকার সরকারের সময় যে কাজ শুরু হয়েছিল, তাদের সব মাফ করে দেওয়া হচ্ছে। বিডিআর বিদ্রোহী সবাইকে মাফ করে দেওয়া হচ্ছে। আইন আছে নি দেশে, যারা সাজাপ্রাপ্ত সবাইকে মাফ করে। এই আদালতে আমি যাবো নিজে ফেস করার জন্য। আপনি যেটা বলছেন মাফ করে দেওয়া হচ্ছে, আপনি যেটা বলছেন মাফ করে দেওয়া হচ্ছে, একইভাবে তারা যদি বলে যে ওই সময়ে সবকিছু করা হয়েছিল আদালতকে বায়াস করে, হোয়াট ইজ দ্য আনসার? না, ওই তো মাফ, সবই তো মাফ করে দিয়েছিল। তাহলে কি যারা দোষী না তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন 21 আগস্ট একটা লোক মারা যায়নি? আমি এটা বলছি না, আমি বলছি যে প্রকৃত দোষী, যেটা আপনি বলছেন যে প্রকৃত দোষী, এখন যে তারা যদি, যারা অভিযুক্ত বা যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, তারা যদি বলে আমাদেরকে ইন্টেনশনালি শাস্তি দেওয়া হয়েছিল, আপনি যেভাবে বলছেন, অনেকেই শোনেন, অনেকেই তো তারা কোনো অ্যাপ্লাই করেনি, আপিলও করেনি, অনেকেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা এখন তো আদালত চলছে না তো। আসিফ নাসিরুল যা বলে দিচ্ছে সেই লেখে হবে আদালতে। এটা আর তাজুল ইসলাম যা লিখে দেবে সেই হিসেবে যে আন্তর্জাতিক যেটা হচ্ছে সেখানে সেই রায় হয়ে যাবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন জানতে চাই আপনার কাছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, উনি আপনার আয়নাগরগুলো দেখতে যাবেন যেখানে মানুষদেরকে গুম করে বছরের পর বছর রাখা হতো। হোয়াট ইজ ইউর রিঅ্যাকশন? আয়নাঘরের কথা আমি কোনোদিন শুনি নাই। উনি যদি খুঁজে বের করেন, দেখতেছি, আমরা দেখবো সেটা কোথায় উনি আয়নাঘর দেখতে যাচ্ছেন। তবে ওনারও আয়নাঘর বের হবে এখন। উনি যে নতুন নতুন আয়নাঘর 6 মাসে তৈরি করছেন, সেটাও কোন মানুষের সামনে আসা যাবে।